করে আবার ধরো এদের উপরে তো অনেক ছাঁদাবাজিও হয়। হ্যাঁ, এদের উপরে ছাঁদাবাজি হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলের কাজ করতে হবে। ধরো এতক্ষণ আপনারা যা দেখলেন এটা হচ্ছে বর্তমান নতুন স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের মুখের বক্তব্য। আমি বিশ্বাস করি না, নিজের মুখের কথা বিশ্বাস করেন না বাপ্পারাজ ভাই, এজন্যই আপনাকে নিয়ে চলা যায় না, মুশকিল হয়ে যায়। হাদি ভাই জীবিত থাকতে কি বলে গেছে শুনে যান। এই বিএনপি চাঁদাবাজি করে কিরে বাপ্পারাজ ভাই, এবার কি বিশ্বাস হয়েছে? সেই চাঁদাবাজি আমরা সবাই মিলে বন্ধ করতে হবে। একদম ঠিক কথা, সকলে মিলে এটাকে ঠিক বন্ধ করতে হবে। তুমি ঠিক দাও কেন? কিন্তু হাদি ভাই তো তাদের নাম বলে গেছে, তার চাকরিটা কি আছে? তার চাকরি কিন্তু নয়, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে যখন ভারতীয় আধিপত্যবাদের সাথে সুর মিলিয়ে কথা বলে, আমরা তুমুল প্রতিরোধ করে এই বিএনপিকে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কাছে ফিরিয়ে নিতে হবে। আর চঞ্চল ভাই আপনি থাম তো, একটু কথা বলতে দেন। হাদি ভাই যে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার রাজনীতির কথা বলছে, এক বর্তমানের রাজনীতি কি এক নাকি? আপনি কি বুঝাতে চান? এই বিএনপি যখন জনতার ভাষায় কথা বলবে, তার প্রশংসাটাও আমাদেরকে করতে পারতে হবে। কি ভাই, হাতে তালি পাওয়ার যোগ্য কিনা? অবশ্যই যোগ্য। কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেন, আজকে যদি বিএনপিকে শতভাগ কর্নার করে দেই, এই বিএনপি কিন্তু আস্তে আওয়ামী লীগের হাতটা ধরে ফেলবে। ঘটনা তো ভাই সেটাই হয়েছে, ডিসেম্বরে আবার আওয়ামী লীগ দেশে ফিরতেছে, আপনি তো নাই। তখন লড়াই করতে গিয়ে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এক পাশে, তার সাথে ভারত আর সারা বাংলাদেশ। আমরা কারে বলতে ভাই? স্যালুট ভাই, স্যালুট। আস্তে স্যালুট দেওয়া বন্ধ করো, আগে বিষয়টা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করো। হিসাব তো সোজা। আল্লাহর রাসূল যুদ্ধ বিজয় করার জন্য ইহুদি পরিবারে তো বিয়ে করার দরকার ছিল না। তিনি যদি বিয়েই করতে চাইতেন, তার কি মুসলমান পরিবার নাই? আমাদের হাদি ভাই একজন মুসলমানের সন্তান ছিল এবং মাদ্রাসার ছাত্র ছিলেন, তার বাস্তব প্রমাণ আপনি প্রত্যেকটা বক্তব্য যদি দেখেন বুঝতে পারবেন যে তিনি কিভাবে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে কথাগুলো বলেছেন। এটা বৃহত্তর কৌশল। সুতরাং এই আওয়ামী লীগ রে, এই ভারত রে বাংলাদেশের চূড়ান্ত বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত দেশপ্রেমিক যে বিএনপির ফোর্স, তাদেরকেও আমাদের সাথে লাগবে কিনা বলেন? সবাই হাত তোলেন এবং বলেন ঠিক কিনা। অবশ্যই ঠিক ঠিক ঠিক। তুমি ঠিক দাও কেন? কাজ সালাউদ্দিন কাজ করে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হয়ে যায়। পাটোয়ারি ভাই, আপনি আর ভালো হলেন না, একটু সম্মান দিয়ে কথা বলুন। যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে এলডিআরজি মন্ত্রী পদে পদোন্নতি হচ্ছে, এটা কি উন্নতি নয়? দুনিয়াটা খুব অদ্ভুত জায়গা, যে কাজ করে ও পায় না, যে কাজ করে না ও পায় যায়। পৃথিবীতে এত মানুষ থাকতে গুয়া মারাটা খালি আমি খাই। আরে আপা থামেন, এটাই তো দুনিয়ার নীতি, বাংলাদেশের নীতি এটা। যে যত কষ্ট করবে সে তার ফল পাবে না, যে কষ্ট করবে না সেইটাই সে ফল পাবে। এটাই তো বাংলাদেশের নীতি। উনি খুব লাকি পার্সন, তবে উনি ভদ্রলোক। তবে উনি যে কাজগুলো করে গেছে 5 মাসে, এটা নামটা খারাপ করে দিয়েছে। এটা যৌক্তিক সমালোচনা, ওনারা আবার যাতে আমাদেরকে বেয়াদব না বলে। হিসাব বোঝো না, দুধু খাও। আরে ডিপজল ভাই, আপনি এত চিল্লাচ্ছেন কেন? একটু ভদ্র বলে কথা বলুন। দেখেন পাটোয়ারি ভাই কত সুন্দর ভদ্র হয়ে গেছে, কোনো খারাপ কথা বললো না, যাতে বেয়াদব না হয়, সমাজ আদব রক্ষা করে কথাগুলো বললো। আপনি কি এভাবে কথা বলতে পারেন না? মোশাররফ ভাই, আপনিও আর ঠিক হলেন না, পানিটা ঠিক মতন খান। দেশের মন্ত্রী সবাই, মন্ত্রণালয়ের সবকিছু পরিবর্তন হচ্ছে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, নতুন এলডিআরজি মন্ত্রী এবং বিএনপির নতুন মহাসচিব, বিশেষ করে দেশের নতুন রাষ্ট্রপতি, সবকিছু মিলে আমরা তো আলহামদুলিল্লাহ বলতে পারি। কি সবাই ভিডিওটা শেয়ারও তো করতে পারি।